ওয়েলকাম টু RM বায়োলজি। আর একটি বায়োলজির মডেল পেপার বা বায়োলজি কোশ্চেন বলতে পারো, মডেল বায়োলজি কোশ্চেন, তার একটা ভিডিওতে তোমাদের স্বাগত। এর আগে কিন্তু আমি আরেকটি মডেল পেপার দিয়ে রেখেছি অলরেডি বায়োলজি, সেটা এখন যারা দেখুন এই ভিডিও ডেসক্রিপশন বক্স ও আই বাটন থেকে দেখে নিই। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমরা ক্যাটাগরি ওয়ানে বেসিক্যালি আমরা এখানে দেখতে পাবো, কালিটা চেঞ্জ করে। তো ক্যাটাগরি ওয়ানে যদি তুমি রাইট করো, যদি তোমার উত্তরটা সঠিক হয়, তুমি কিন্তু +1 পাচ্ছ। যদি তুমি কোনোভাবে উত্তরটা রং করে ফেলো, সেক্ষেত্রে তোমার একটা প্রশ্নের রং করার জন্য 0.25 কিন্তু বাদ যাবে, অর্থাৎ নেগেটিভ আছে। তো চলো প্রথম প্রশ্ন। অধিক জীববৈচিত্র্য সম্পন্ন যে বাস্তুতান্ত্রিক অঞ্চলগুলো হয়, সেটাকে হটস্পট হিসাবে কে বর্ণনা করেছিল? বেসিক্যালি এই প্রশ্নটা কিন্তু অন্যভাবেও দিতে পারে, হটস্পট ধারণার প্রবর্তক কে? হটস্পট ধারণার প্রবর্তক, প্রশ্নটা কিন্তু এইভাবেও আসতে পারে, সেক্ষেত্রেও কিন্তু উত্তর কি হয়ে যাবে? মায়ার্স। তারপরে আছে দেখো, গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ। যে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার নিম্নলিখিত কোন পদ্ধতি দ্বারা পৃথক করা যায়? ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন দ্বারা কিন্তু পৃথক করা যায়। তারপরে দেখো, কোনটিকে ক্যাটফিশ বলে? অপশান হয়ে যাবে অপশান ডি। আমি পিডিএফটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও। হর্নওয়ার্টস কার প্রতিনিধি? হর্নওয়ার্টস কিন্তু এক্ষেত্রে অপশানটি হয়ে যাবে অপশান বি, অর্থাৎ হেপাটিকোপসিডা। মাইক্রোজোম হলো, মাইক্রোজোম কি? মাইক্রোজোম হচ্ছে RER, অর্থাৎ এই পার্টিকুলার জায়গাটা RER মানে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, অর্থাৎ যে সমস্ত রেটিকিউলামে আমরা রাইবোজোমের উপস্থিতি দেখতে পাই, তাদেরকে আমরা কি বলি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, বা শর্ট ফর্মে RER বলা হয়। তার যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে তাকে আমরা মাইক্রোজোম নামে জানি। ক্ষরণ কার্যের সঙ্গে যুক্ত কোষে প্রচুর পরিমাণে কি থাকে? দেখো, ক্ষরণ কার্যের সঙ্গে তোমরা জানো, ক্ষরণ কার্যের সঙ্গে যুক্ত কিন্তু গলগি বডি, গলগি বডিস ক্ষরণ কার্যের সঙ্গে যুক্ত। এবার গলগি বডির অন্য একটা নাম আছে, যেটাকে আমরা ডিকটিওজোম বলেও জানি, ডিকটিওজোম বলেও জানি। দেখো অপশানে কিন্তু ডিকটিওজোম রয়েছে, অর্থাৎ অপশান এ কিন্তু কারেক্ট। উদ্ভিদের ব্রাউন হার্ট ডিজিজ বলে একটা রোগ হয়, সেটা কিন্তু বোরনের অভাবেই হয়। তারপর এটিপি ছাড়া গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়া হয়, সেই গ্লাইকোলাইসিসে প্রক্রিয়ায় এটিপি ছাড়াও কি উৎপন্ন হয়? এটিপি ছাড়া কিন্তু NADH উৎপন্ন হয়। ক্লোরোফিলের যে মৌলিক গঠন, সেখানে পরফাইরিন সিস্টেম থাকে। আলোক শ্বসনে শ্বসন বস্তু হিসাবে ব্যবহৃত হয়। এই প্রশ্নের যে উত্তরটা হবে, তোমরা আমাকে কমেন্ট করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের জন্য পুরোপুরি একটা মডেল সেট তৈরি করেছি। সেই মডেল সেটগুলো তোমরা দেখলে, এই যে মডেল সেটগুলো 7টা বা 8টা তোমরা মডেল সেট পাবে, এগুলো দেখলে তোমরা আশা করতে পারো যে বায়োলজিতে যে 15টা প্লাস 5টা, অর্থাৎ ক্যাটাগরি ওয়ানে 15টা এবং ক্যাটাগরি 2তে যে 5টা প্রশ্ন থাকে, মোটামুটি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাই প্রত্যেকটি ভিডিও কিন্তু অবশ্যই করে দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এটা উত্তর আমাকে তোমরা কমেন্ট করো। মেলাটোনিন ক্ষরণ করে কে? মেলাটোনিন খরিত হয় কিন্তু পিনিয়াল বডি থেকে মেলাটোনিন খরিত হয়। হিমঘরে স্টোরেজ কালে আলুর যে মুকুল নির্গমন প্রতিরোধ হিসাবে কি ব্যবহার করা হয়? প্রতিরোধ হিসাবে কিন্তু NAA ব্যবহার করা হয়। প্লুরার প্রদাহকে কি বলা হয়? প্লুরিসি বলা হয়। ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন কি করে? এটাও কিন্তু কমেন্ট করো। ক্যালসিটোনিন, যেগুলো খুব সহজ সহজ প্রশ্ন, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলছি, আমাকে কমেন্ট করে উত্তর দাও। তারপর বলপূর্বক প্রশ্বাস ক্রিয়ার পর বলপূর্বক নিঃশ্বাস ক্রিয়ার যে পরিমাণ বায়ু ফুসফুস থেকে নির্গত করা সম্ভব, তাকে কি বলা হয়? তাকে কিন্তু ভাইটাল ক্যাপাসিটি বা ভিসি বলা হয়। তো আমরা ক্যাটাগরি ওয়ানটা কমপ্লিট করি। এই ক্যাটাগরি ওয়ানে 15টা প্রশ্ন থাকে, যার প্রত্যেকের মান কিন্তু এক। ইচ কোশ্চেন ক্যারি +1,
অর 1। তাহলে তোমরা ক্যাটাগরি 1 থেকে কিন্তু 15 নাম্বার প্লাস 15 স্কোর করতে পারো। ক্যাটাগরি 2 তে যদি আমরা যাই, ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ, কোনো নেগেটিভ নেই, কিন্তু এখানে 0 পাওয়ার সম্ভাবনা আছে। কেমন 0 পাওয়ার সম্ভাবনা আছে সেটা আমি ক্যাটাগরি 2 শুরু হওয়ার কোশ্চেন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। নো নেগেটিভ, কিন্তু একটা ঠিক হলে, যদি তুমি সম্পূর্ণ ঠিক করো, যেহেতু মাল্টিপল অপশন কারেক্ট, একটা ঠিক হলে তুমি কিন্তু +2 পাবে, অর্থাৎ যতগুলো অপশন কারেক্ট ততগুলো যদি তুমি মার্ক করো তুমি +2 পাবে, নেগেটিভ কিন্তু নেই ভুল করলে। তো চলো ক্যাটাগরি 1 এ দেখো, ক্যাটাগরি 2 প্রথম প্রশ্ন আছে, কোন রেস্ট্রিকশন উৎসেচকটি স্টিকি প্রান্ত তৈরি করে? বাম H1 স্টিকি প্রান্ত তৈরি করে, ইকো R1 স্টিকি প্রান্ত তৈরি করে, হিড 3ও কিন্তু স্টিকি প্রান্ত তৈরি করে। তাহলে দেখো এই পার্টিকুলার কোশ্চেনের ক্ষেত্রে সঠিক কোনগুলো হচ্ছে, এ হচ্ছে, সি হচ্ছে এবং ডি হচ্ছে। ধরো এরকম তোমার ওএমআর শিটে এ সি ডি সবগুলোই তুমি যদি এরকম করে বাবেল করে দাও, ধরো সবগুলোই তুমি এরকম বাবেল করেছো, আমি পুরোপুরি ফুল বাবেল করছি না, বোঝানোর জন্য বলে দিচ্ছি, যেরকম করে বাবেল করো সবগুলোই, তবে তুমি কত পাচ্ছ? +2 পাচ্ছ। এবার ধরো ভুলবশত তুমি এ মার্ক করেছো, বি মার্ক করেছো, সি মার্ক করেছো, ডিটা মার্ক করোনি, তাহলে এর মধ্যে তোমার এটা ঠিক এটা ঠিক, তুমি কিন্তু এইটা করার জন্য, একটা ভুল করার জন্য তুমি কত পাচ্ছ? 0 পাচ্ছ। এবার তুমি যদি এই সিমিলারলি এ করতে আর সি করতে, ডি হয়তো করলে না, তখন তুমি কিন্তু একটা পার্ট মার্কিং যে সিস্টেম হয়, সেই পার্ট মার্কিং সিস্টেম কিন্তু তুমি অবশ্যই করে পাবে। পার্ট মার্কিং তোমার এই জায়গাটায় হয়, অর্থাৎ ক্যাটাগরি 1 এর যে প্রশ্ন, ক্যাটাগরি 2 যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নে কিন্তু আমরা পার্ট মার্কিং দেখতে পাই। তো এক্ষেত্রে উত্তরটা কি হয়ে গেল? এক্ষেত্রে উত্তর হলো এ, সি আর ডি। সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে যে ছত্রাক, সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করতে পারে মিউকর এবং টোরুলপসিস, এই দুটো। সিঙ্গেল সেল প্রোটিন যেটাকে এসসিপি বলা হয়, সেই এসসিপি পাওয়া যায় কোথায় থেকে? ফিউসারিয়াম থেকে আমরা এসসিপি পেতে পারি, আর স্পিরুলিনা থেকে আমরা কিন্তু এসসিপি পেতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি এ আর সি। পরবর্তী, সহজাত অনাক্রমতায় কে অংশ নেয়? এটা একটু হয়তো তোমাদের ব্লার দেখাচ্ছে, আমি টাইপ করার সময় পাইনি বলে আমি এখান থেকে একটা তুলে দিয়েছি, তোমরা একটু হাই কোয়ালিটি করে দেখে নিও। আমি তো পিডিএফটি দিয়ে রাখবো, তবুও তোমরা যদি এখান থেকে দেখতে না পাও, হাই কোয়ালিটি করলে কিন্তু তোমরা স্পষ্ট দেখতে পাবে। সহজাত অনাক্রমতায় অংশ নেয়, সহজাত অনাক্রমতায় অংশ নেয় ম্যাক্রোফাজ এবং দেহত্বক। নিচের কোনগুলি এসটিডি? এসটিডি বাংলা যদি মানে করা হয় সেটা হচ্ছে যৌন সংসর্গ ঘটিত রোগ বা যৌন সংসর্গত রোগ, এটা বলতে পারো, বা ইংলিশে তো পুরো নামই জানো, সেটা হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এই রোগটা। তো এইডস একটা এসটিডি, গনোরিয়া একটা এসটিডি, সিফিলিস একটা এসটিডি, ডায়রিয়া কিন্তু এসটিডি নয়। তাহলে এখানে কারেক্ট অপশন কোনগুলো হয়ে গেল? এ, বি আর সি। তো আজকে তোমরা মডেল সেট 2 পেয়ে গেলে। পরবর্তী আরও সেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাও এবং নোটিফিকেশনটি কিন্তু তোমার ফোনে চলে আসে।